আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনুভব খুব ভালো করে জানে আমি বেঁচে আছি। ওর যদি বাড়িতে জানানোর দরকার হয় তাহলে ও বাড়িতে জানাবে, না হলে জানাবে না। আর এইটা হচ্ছে মোবাইল ক্যামেরা। এইটা তো আমি জানি, মোবাইল ক্যামেরা। দেখো ছবি তুলছি। আমার বন্ধু তানিয়া তো আগে মোবাইল ছিলই, আমি ওর কত ছবি তুলেছি। এইভাবে ঘ্যাচ ঘ্যাচ করে বাটন টিপলে ভালো ছবি ওঠে না। দাও, এসো এদিকে, বসো। আগে একটা ভালো ফ্রেম ধরতে হয়। দেখো, এটা হচ্ছে একটা সুন্দর ফ্রেম। লেন্সের দিকে তাকাও, হাসো একটু। দাঁত বের করে কেন হাসো বলো তো? নর্মাল হাসো। এত আড়ষ্ট কেন তুমি? নর্মাল বসো। যা বলছি তার উল্টোটাই করবে তুমি, না? এই তো, এই যে দেখো কেমন হয়েছে, ভালো না? এরকম ছবি তো আমিও তুলতে পারি, আমার বন্ধু তানিয়ার কত তুলেছি। এটা দেখো, এটাকে বলে সেলফি। আরে বাস, এই তো হেভি ব্যাপার। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলছি। এ কি, আমার ছবি তোলার কি দরকার লাজু? তুমি ছবি তোলার সময় আমি এসব বলেছি? একদম অবাধ্যতা করবে না। দাঁড়াও। আরে দাঁড়াও, হাসো। সুন্দর, দেখো দেখো কি সুন্দর উঠেছে। ময়ূরী দিদিকে বলতে দেওয়া যাবে না কিটকেলের কথা। আমি তাদের দুজনকে এক চাঁদের তলায় দাঁড় করাবই। আর এদিকে তো তোমরা বলছো ওকে শ্বশুর বাড়ি দিয়ে আসবে, হস করে নিয়ে গিয়ে ওকে বসিয়ে দিয়ে এলে হয়ে গেল। আরে বাবা, এটা হয় না কি কখনো? ওদের তো জানাতে হবে, বলো আমাদের মেয়ে বাড়ি ফিরেছে, তাই না? আর সত্যি কথা বলতে কি, ওদের ওদের মধ্যেও তো কিছু প্রশ্ন তৈরি হতে পারে, মানে সেটা অস্বাভাবিক নয়। আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দিতে হবে। হবে হবে, দিতে হবে। আমার মেয়ে কোথায় গেছিল, কেন গেছিল, কেন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আমরা যা যা জেনেছি সে সব নতুন করে ওদের জানাতে হবে। তা না, ওদের তো আমরা সত্যিটা বলতে পারবো না। আমরা কি ময়ূকের কথাটা তো বলতে পারবো? পারবো না তো। আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। তাহলে দাদা কি করব বলুন তো? মেয়েটাকে তো বাড়িতে বসিয়ে রাখতে পারবো না। ওদের তো কোনোভাবে খবর দিতে হবে না যে আমাদের মেয়ে ফিরে এসছে। ওরা যদি অন্যভাবে খবর পায় তাহলে তো ওরা খারাপ ভাবতে পারে। আমি তা বলছি না, জানাতে হবে তো ওদের। তার আগে আমাদের মাথা ঠান্ডা করে ভাবা দরকার। অত হুড়োহুড়ি করো না। আমি কিন্তু একটা কথা বলছি, মানে এটা আমি সবাইকেই বলছি, আমাদের বন্যাকে কিন্তু একেবারেই বকাবকি করা চলবে না, একেবারে নয়। মেয়েটা বাইরে থেকে খুব স্ট্রং আছে এটা দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে খুব দুর্বল হয়ে গেছে। এখন ওই কাটা ঘায়ে নুনের ছিটে দিলে একেবারে ধসে যাবে। না না না, বকাবকির কোনো কথা নয়, কিন্তু ওর শ্বশুর বাড়িতে তো আমাদের খবর দিতে হবে যে বন্যা ফেরত এসেছে, ওকে পাওয়া গেছে। বাবা, সেটা ওরা জানে।
জানলো? ওরা এইসব কথা কি করে জানলো? তুই কি অনুভবকে ফোন করেছিলে নাকি? না, অনুভবের সঙ্গে আমার দেখা হয়েছিল। আসলে অনুভব সেই রাতে ভুল করে একটি মেয়েকে বাড়ি নিয়ে গেছিল আমি ভেবে। সেই মেয়েটি হলো আসলে সুদেবের বউ। তো অনুভব যখন ওই মেয়েটির বাড়িতে এসেছিল, আমার সঙ্গে অনুভবের দেখা হয়েছে, তাই অনুভব সবটা জানে। তো বাস, তাহলে তো কোনো ভাবনা চিন্তার দরকারই নেই। মানে অনুভব তো নিশ্চয়ই বুঝেছে যে বউ পাল্টাপাল্টি হয়ে গেছিল। এবার তাহলে তো আমরা বন্যাকে নিয়ে ওই বাড়িতে দিয়ে আসতেই পারি। না বাবা, একেবারেই না। তোমরা কেউ অনুভবের বাড়িতে যোগাযোগ করবে না। অনুভব খুব ভালো করে জানে আমি বেঁচে আছি। ওর যদি বাড়িতে জানানোর দরকার হয় তাহলে ও বাড়িতে জানাবে, না হলে জানাবে না। যা সিদ্ধান্ত নেওয়া সেটা ওরাই নেবে, আমরা কোনো সিদ্ধান্ত নেব না। তোমরা আগ বাড়িয়ে ওদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না প্লিজ। আর যদি করো তাহলে যদি আমি এবার হারিয়ে যাই আর তোমরা কেউ আমায় খুঁজে পাবে না। বন্যা, তোমার বরের একখানা ছবি আমার কাছে ছিল কোমলতিতে, পাঠালাম। আরো নতুন নতুন ছবি জমা হওয়ার আগে পর্যন্ত এটা দেখে ধ্যান করো। তো তুমি জানো তোমার জীবনের সব থেকে বড় জোরের জায়গা কোনটা? লাজুর ভালোবাসা। এর অসম্মান করো না।